না না না, এই শোনো, এই কৃষকরা কোনোদিন কোনো টাকা পয়সা তোমাদের দেয়নি, এই তো? হ্যাঁ, কেন জানো? কারণ জমিটা ডিসপিউট ছিল, মানে তুমি ল্যান্ডম্যান দেখোনি, তাই এইসব ভুলভাল কথাবার্তা বলছি। শুনুন, আমি প্রমাণ করে দেবো ওটা আমাদেরই জমি। না না, তুমি কিছু প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, আমি পারবো। এই শোনো, এই ক্যাটালিংটা মিথ্যে কথা করা যায় না। খুবই সুন্দর লেগেছে। তো সিরুপদার নাটক আমি এর আগেও আর কি হচ্ছে দেখেছি, আগেরগুলো আর কি যেরকম মানে ভালো লেগেছে, এবারেরটাও মানে ভীষণই আর কি হচ্ছে সুন্দর লেগেছে। ভবিষ্যতে আরো দেখতে চাই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি নিজেকে ওই সত্যবাদী, যুক্তিবাদী আর আদর্শবাদী বলে মনে করো? মানে 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 কি আছে? ওই তিনটে গুণ তোমার মধ্যে আছে কিনা সেটা বল। দেখুন কাকু, আপনি যে তিনটে গুণের কথা বলছেন, আমার মনে হয় এই তিনটে গুণ ছাড়া একজন ব্যক্তির চরিত্রই গঠন করতে পারে। তাই আমি মনে করি এই তিনটে গুণই আমার মধ্যে বর্তমান। ওই তো মোটামুটি শেষ নাটকটা ভালো লেগেছে, একটা প্রথমটা ভালো লাগে। একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি, বিয়ে তোকে করতেই হবে। আরে বাবা, বিয়ে করবো না তা তো বলিনি, আমি শুধু বলেছি আমার পছন্দ হবে এমন একটা ছেলে খুঁজে এনে দাও। তাহলে তো আমাকে ওই মোর পাড়ায় গিয়ে অর্ডার দিতে হবে। শেষেরটা চলবে, আওয়াজটা একটু মানে লাইট হয়ে গেছে। আর একটু কেমন লাগলো? ভালো হয়েছে। প্রথমে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আবার তারপর ডেকে নিয়ে আসছেন। আমার বাতাসে এখন প্রেম হইছে না, লু হইছে। খুব ভালো, খুব সুন্দর, দারুণ এনজয় করলাম, খুব খুব ভালো লেগেছে। হ্যাঁ, তুমি? আমি যেটা তোমার বলতে চাইছি, হ্যাঁ হ্যাঁ, আমি তুমি তুমি আমি একটা কবিতা শোনাবে? কবিতা? হ্যাঁ, মানে তোমার মুখে অনেকদিন কোনো কবিতা শুনি, তাই হঠাৎ হঠাৎ শুনতে ইচ্ছে হলো আর কি। ভালো, খুব ভালো আছে, বেশ হাস্যরসাত্মক আছে, ভালোই লাগে। আমি আর একটু কম্প্যাক্ট হওয়ার সুযোগ আছে, করলে আর একটু পরিশীলিত হয়। আর এই হাসির নাটক করা খুব কঠিন ব্যাপার। ভালোই হয়েছে, আপনাদের প্রচেষ্টা জারি থাকুক, আমরাও আসবো, আপনারা ভালো থাকবেন। কবিতা কিন্তু আমার কাছে খুব একটা বড় ব্যাপার না, আসল বিষয় হচ্ছে নৈতিকতা। সেই নৈতিকতায় জয় পাওয়াটাই হচ্ছে মুখ্য। ভীষণই ভালো। আমি শ্রীরূপদার নাটকের আগেও দেখেছি, এবং এইটা তো অ্যান্টন চেকভের প্লের ওপর প্রযোজনাটা হয়েছে। ভীষণ ভীষণ ভালো লেগেছে, প্রচন্ড ইন্টারেস্টিং, চোখ সরানো যায়নি। খুব সুন্দর, এর আগেও শ্রীরূপের নাটক দেখেছি, আরো দেখবো আশা করছি। সবসময় আসতে পারি না, কিন্তু খুব খুব সুন্দর লেগেছে। এত মজার কবিতা, এত মজার যে নাটকটা এইভাবে উপস্থাপনা করেছে, খুব ভালো হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম, বাট খুব ভালো লেগেছে, সিরিয়াসলি আবার আসবো। ভীষণ ভালো লেগেছে। এটা ফার্স্ট টাইম নাটক দেখা না, এই নাটকটা ফার্স্ট টাইম দেখলাম, কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার নাটকটা। আমিও প্রথমবার জীবনে নাটক দেখতে এলাম, আমার এই বিষয়টা খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর ছিল। মানে বেশ ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালোই লাগছে। কোনো নিমন্ত্রণ আছে নাকি? না না, কোনো নিমন্ত্রণই নয়, মানে এখানেই এলাম। এখানে? হ্যাঁ, এই অসময় সন্ধ্যেবেলা এখানে এরকম সাজগোজ করে আগে তো কোনোদিন এরকম দেখিনি। আসলে কাকু, এই আগে যতবার এসেছি আর আজ আসার কারণটা একেবারেই আলাদা। আমার অবশ্যই ভালো লেগেছে, প্রথমবারই এইভাবে নাটক বসে দেখলাম, তার উপর আমাদের একজন খুব কাছের সদস্য নাটকটি করছিল, তারও এনজয় করেছি, খুব ভালো লেগেছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আগে এটা নিয়ে হয়তো কিছু সংশয় ছিল, কিন্তু
এখন এটা সবাই জানে যে ওটা আমাদের বাগান। না, আরে আমি তোমায় বলছি শোনো, মানে আমার বাবার ঠাকুমা মানে আমার প্রপিতামহী, তোমার বাবার দাদু মানে তোমার প্রপিতামহী কৃষককে ওই জমিতে চাষ করার অনুমতি দিয়েছিলেন এবং কৃষকরা 40 বছর ধরে ওই জমিতে বিনামূল্যে চাষ করতেন এবং সেই কারণে তারা আমাদের পূর্বপুরুষদের প্রতি যথেষ্ট ঋণী এবং কৃতজ্ঞ ছিলেন। হ্যাঁ, যদিও সেই সময় ওই জমিতে কলা চাষ হতো না, ব্যাস এই নাটকটা আমি আগে বহুবার দেখেছি, এটা মানে কত নম্বর মনে পড়ছে না, কিন্তু বহুবার দেখেছি। আমার প্রচন্ড ভালো লাগে নাটকটা, মানে ভীষণই ভালো। মানে হাসির নাটক বলতে মানে হাসির নাটক একদম ঠিকঠাক হাসির নাটক, মানে হাসা যায় প্রথম থেকে শেষ অবধি, পুরো হাসি।